এখানে আই থিঙ্ক দেখা যাবে, এখানে দেখতে পাচ্ছি একজন আমাকে 1 স্টার দিয়েছে আর একজন আমাকে 4 স্টার দিয়েছে। আমি দেখবো যে আর্নিং মোটামুটি কত হয় এই চ্যানেলগুলোর, ঠিক আছে। তো এই দাদার কাছ থেকে আমি শুনেছিলাম। আর এখানে দেখাচ্ছে মান্থলি এস্টিমেট আর্নিং $357 থেকে 5.7K, ঠিক আছে। এবার 5.7K এটা দেখবে না, তো এরকম কিছু ইস্যুসও আসে তোমাদের সাথে, তো সেগুলোও কীভাবে ফেস করবে সেগুলো আমি তোমাদেরকে বলবো যদি তোমরা চাও শুনতে। কাজ নিতে পারো। এখানে আমার কিছু রিভিউ আছে, দেখতে পাচ্ছি এই ক্লায়েন্টটি US থেকে লিখেছে, খুব ভালো ভালো লিখেছে। এটা একটা ইউকের ক্লায়েন্ট, এও খুব ভালো লিখেছে, 5 স্টার দিয়েছে, এও ভালো লিখেছে। একটা US সেম ক্লায়েন্ট। তো এখানে এরকম প্রচুর জব আছে, তোমাদেরকে খুঁজতে হবে, ঠিক আছে। তোমরা যখন রেডি হয়ে যাবে তো তোমাদেরকে এখানে সার্চ করতে হবে। ডিজাইন থাকবে, রিগিং থাকবে, একটা ক্যারেক্টার 10 সেকেন্ডের ভিডিও হবে, যার প্রাইস এখানে আমি লাইক 1929 টাকা ইন্ডিয়ান রুপিস দিয়ে রেখেছি। এখানে একটা স্ট্যান্ডার্ড আছে যেখানে 2টো ক্যারেক্টার থাকবে, একটা প্রিমিয়াম আছে। এভাবে তোমরা নিজেদের সার্ভিসগুলো ক্রিয়েট। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপম, আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আর এই ভিডিওটা কোনো টিউটোরিয়াল ভিডিও না, এই ভিডিও আমরা ডিসকাশন করব যে অ্যানিমেশন থেকে আমরা কীভাবে আর্ন করতে পারবো অ্যানিমেশন শেখার পরে, ঠিক আছে। তো এখানে 3টে বিষয় নিয়ে আমি আলোচনা করব। এক তো হচ্ছে ইউটিউবে চ্যানেল বানানো নিজের এবং চ্যানেলটাকে রান করা, দ্বিতীয়ত হচ্ছে জব করা কোনো কোম্পানিতে, এবং তৃতীয়ত হচ্ছে ফ্রিল্যান্সিং করা। কোনটা কতটা কঠিন, কতটা সহজ এবং কোন কোন ডিফিকাল্টিস আছে কোন পথে, সেই সব বিষয়ে আলোচনা করব। ওকে, তো ফার্স্ট অফ অল গাইজ, আজকে হোলি, হ্যাপি হোলি সবাইকে। আমি যদিও এখন ভিডিও বানাচ্ছি, বাইরে সবাই হোলি খেলছে। ওকে, তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। সবার ফার্স্টে যে বিষয় নিয়ে আমরা ডিসকাশন করবো সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল, ঠিক আছে। তো যেরকম তোমরা জানো, তোমাদের মোস্ট অফ দ্য যারা শিখছো তাদের সবাইরই বেশি অংশ আমি দেখি যে ইউটিউবে চ্যানেল বানানোর ইচ্ছা আছে, কিন্তু সেটা থেকে কত আর্নিং হয়, ঠিক আছে, প্লাস চ্যানেল বানালেই কি তোমার চলে যাবে সেটাও একটা বড় ব্যাপার। তো আমার কাছে দুটো লাইক এক্সাম্পল হিসেবে দুটো চ্যানেল এখানে আমি নিয়েছি। একটা হচ্ছে এই চ্যানেলটা দেখতে পাচ্ছ, ভয় অ্যানিমেশন বলে, আর একটা হচ্ছে কোটুনস অ্যানিমেশন বলে এই চ্যানেলটা, ঠিক আছে। এদের ভিডিওর কোয়ালিটি, যদিও ভিডিওতে আমি প্লে করে দেখাবো না, তো তোমাদেরকে বলবো এই দুটো চ্যানেলে যাও, গিয়ে ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সবার প্রথমে হচ্ছে একটা চ্যানেল দেখছো, এখানে 150+ ভিডিও আছে, যদিও শর্ট ভিডিও কিছু আছে। এখানে দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই ভিডিও আছে। এখানে 1, 2, 3, 4 মোটামুটি 52-53 ঘন্টা মতন বড় ভিডিও এই দাদা আপলোড করেছে। দাদাকে আমি চিনি, আমার সাথেই জব করতো, আমরা একই কোম্পানিতে জব করতাম, তারপর আমি ছেড়ে দিয়েছিলাম, আমি জানি না এখন দাদা কী করে। তো এটা সেই দাদার চ্যানেল। তো তোমরা এই চ্যানেলে গিয়ে পুরোনো ভিডিওগুলো দেখতে পারবে। এখানে গিয়ে ওল্ডেস্টে যাবে, গেলে পুরোনো ভিডিওগুলো দেখতে পারবে। এত কোয়ালিটি অ্যানিমেশন, খুব সুন্দর, মানে গল্পগুলোও খুব সুন্দর চুজ করেছে, ভয়েস ওভার খুব সুন্দর, অ্যানিমেশনও খুব সুন্দর। কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ 2 বছর আগের ভিডিও, এখানে বলো সেই পরিমাণ ভিউজ আসেনি। তোমরা ভিডিওগুলো গিয়ে দেখবে যে কতটা টাফ বানানো, একদম ডিটেল অ্যানিমেশন করেছে। তোমরা সফটওয়্যার অ্যানিমেশন যেরকম দেখো সেরকম লেভেলেরই করেছে। এখানে 1.8K ভিউজ গিয়েছে, 1.7K ভিউজ, 10K, 1.2K, মানে যেই পরিমাণ ভিউজ আসার কথা সেই পরিমাণে কিছুই আসেনি। অন্যদিকে তোমরা আদার চ্যানেল দেখবে যেখানকার অ্যানিমেশন কোয়ালিটি খুবই খারাপ, ঠিক আছে, ভয়েস ওভারও খুব একটা ভালো না, অ্যানিমেশন কোয়ালিটিও খারাপ, কিন্তু তাদের প্রচুর ভিউজ পাচ্ছে, ঠিক আছে। এরকম প্রচুর চ্যানেল আছে, আমি এখন শো করবো না। এই একটা চ্যানেলে আমি যে এক্সাম্পল নিচ্ছি, এই চ্যানেলটা দেখতে হবে, কোটুনস অ্যানিমেশন বলে, ঠিক আছে। এখানে ওই দাদা অনেক ভিডিও আপলোড করেছে। এটাও 2-3 বছর পুরনো চ্যানেল, এটা হয়তো 1 বছর বেশি পুরনো চ্যানেল, কিন্তু এটা প্রথম থেকে এর ভিডিও খুব ভাইরাল যায়। এখানে যদি আমি ওল্ডেস্ট ভিডিওতে যাই, এখানে দেখতে পারবে তোমরা এই পুরনো ভিডিওগুলো গিয়ে প্লে করে দেখতে পারবে। এখন এই দাদার ভিডিওর কোয়ালিটি আগের থেকে ইমপ্রুভ হয়েছে। আমি ভিডিও প্লে করবো না, করলে হয়তো কপিরাইট ক্লেম আসতে পারে। তো লেটেস্ট ভিডিওগুলো দেখবে অ্যানিমেশন অনেকটা ইমপ্রুভ হয়েছে, আমি যেটা দেখলাম। কিন্তু পুরোনো ভিডিওগুলো দেখবে যেগুলো ভাইরাল হয়েছিল যখন আপলোডের সময়, ঠিক আছে। এটা দেখতে হচ্ছে 93K 1 লাখ ভিউজ, মোটামুটি ভালোই ভিউজ পাচ্ছিল, ঠিক আছে, সেই টাইমে। অ্যানিমেশন কোয়ালিটির কম্প্যারিজনে লাইক ভিউজ অনেক বেশি পেয়েছে। তো ইউটিউবে ভিডিও বানানো তোমাদের, আমি বলবো এরকম না যে তুমি বেস্ট ভিডিও বানালেই তুমি ভিউজ পাবে, ঠিক আছে, তোমাদের ভাগ্যের ওপরেও আছে। তো পুরোপুরি তোমাদের হাতে কন্ট্রোল নেই এখানে। তোমাদেরকে বেস্ট কোয়ালিটির ভিডিওস আপলোড করতে হবে। তোমাদের যদি ভাগ্যে থাকে তো তোমরা এরকম সাবস্ক্রাইবার, ভিউজ পেতে পারো, গেইন করতে পারো। আর যদি ভাগ্যে না থাকে তো লাইক এই দাদার মতন এত ভালো ভিডিও বানানো সত্ত্বেও ভিউজ কম আসছে। জানি না, দাদা এখনও ভিডিও আপলোড করছে, ইন ফিউচারে হয়তো ভিউজ আরও বাড়লে তো ভালোই হয়, ঠিক আছে। তো তোমরা গিয়ে দেখতে পারো, এই চ্যানেলের ভিডিওসগুলো চেক করবে। এবার আমি দেখবো যে আর্নিং মোটামুটি কত হয় এই চ্যানেলগুলোর, ঠিক আছে। তো এই দাদার কাছ থেকে আমি শুনেছিলাম যে মোটামুটি লাইক 0.25 থেকে বললে $1 যায়, মানে এটা কোনো ফিক্স নেই, ভিডিওর উপর ডিপেন্ড করছে কোন ক্যাটেগরির অডিয়েন্স দেখছে। যদি একটু স্মার্ট আর ইন্টেলেকচুয়াল অডিয়েন্স দেখে ভিডিও, তো সেই ভিডিওসের আর্নিং বেশি হয়। যখন তোমরা দেখবে স্টক মার্কেট বা লাইক
স্টক মার্কেট বা ফাইন্যান্সিয়াল ভিডিও যেগুলো বানায় তাদের ভিডিওর আর্নিং বেশি হয়, কেন সেখানে এমন লোকেরা দেখে যাদের কাছে লাইক মানি আছে স্পেন্ড করার জন্য সেই সব সার্ভিসে, যেখানে যে অ্যাডগুলো আসে। আর কার্টুন ভিডিও সাধারণত বাচ্চারা দেখে, এখন তো বড়রাও দেখে প্রচুর, তো সেখানে আর্নিংটা একটু কম হয়, ঠিক আছে। তো প্লাস আমি একটা হিন্দি চ্যানেল দেখছিলাম যেখানে একজন নিজের আর্নিং শেয়ার করছিল, তো তার অ্যাভারেজ আমি দেখলাম, সে নিজের ইউটিউব স্টুডিওর ডেটা শেয়ার করছিল, তো সেখানে আমি অ্যাভারেজ দেখলাম মোটামুটি একটা ভিডিওতে $0.5 পর্যন্ত তার আর্নিং হয়, ঠিক আছে। মানে একটা ভিডিও বলতে 1000 ভিউতে, ঠিক আছে, 1000 ভিউতে 0.5 মতন হয়, ঠিক আছে। সবার ফার্স্টে আমি এই চ্যানেলটা দেখবো এর আর্নিং কত। তো এখান থেকে এর ট্যাগটাকে আমি কপি করবো, করে সোশ্যাল ব্লেডে গিয়ে পেস্ট করবো, এখানে গিয়ে সার্চ করলে দেখতে পাবো এই যে চ্যানেল, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ এই চ্যানেলটা মান্থলি লাস্ট 30 ডেজে ভিডিও লাইক মানে ভিউজ জেনারেট করেছে 1.4 মিলিয়ন, ঠিক আছে। আর এখানে দেখাচ্ছে মান্থলি এস্টিমেট আর্নিং $357 থেকে 5.7K, ঠিক আছে। এবার 5.7K এটা দেখবে না, এটা মোস্টলি একটা ওরা দেয়, মানে ইংলিশ ভিডিওর আর্নিং যেরকম প্রচুর হয়, ওখানে যেরকম 1000 ভিউতে তোমার লাইক $15 পর্যন্তও যেতে পারে, কি তারও বেশি যেতে পারে, তো সেই হিসেবেও এটা দেয়। এরা তো জানে না কোন রিজনের চ্যানেল, সেই অনুযায়ী তো হিসেব করে না, এটা একটা এস্টিমেট দিয়ে দেয় যে মিনিমাম এত, ম্যাক্সিমাম এত। এবার তোমার যে চ্যানেলে এই যে মিনিমাম দেখাচ্ছে এর নিচে তো না, এটা সবসময় জেনে রাখবে যে আর্নিং এর নিচে তো হবে না। এর আমি যদি সেই হিসেবে ধরি যে একটা হিন্দি চ্যানেলের দেখেছিলাম আমি, অ্যাভারেজ ছিল 0.50, ঠিক আছে। আর এই দাদার কাছ থেকে আমি শুনলাম যে লাইক 0.25 থেকে $1 বললো, তো আমি অ্যাভারেজ যদি ধরে চলি 0.35 আমি ধরবো, 0.35 পার 1000 ভিউতে আর্নিং হয়, ঠিক আছে, $0.35। তো এটাকে ইন্টু করবো, করে দেবো 100 করলে কী হবে, 1,00,000 ভিউজে তাহলে কত ডলার আর্নিং হচ্ছে, $35, ঠিক আছে। এবার এটাকে ইন্টু করবো করে 1.4 মিলিয়ন মানে কত হচ্ছে, মানে 14 লাখ, ঠিক আছে। তো 35 ইন্টু 14 করবো, তাহলে আমাদের চলে আসছে 490। তো এই চ্যানেলে মান্থলি মোটামুটি লাস্ট মান্থে 30 ডেজে আর্নিং হচ্ছে তোমার $490। $490 ইন্ডিয়ান রুপিসে কত হচ্ছে, এখন 91 করে চলছে, 91 করে দেবো, তো এখানে চলে আসছে 44,590 টাকা, ঠিক আছে। এবার তারপরে হয়তো ইউটিউব থেকেও কিছু কাটে, সেটা পরের কথা। তো আমি এখানে একটা ওভারঅল হিসেব দেখলাম যে একটা চ্যানেল থেকে এরকম আর্নিং করা যেতে পারে। এবার দেখতে পেলে এই চ্যানেলটা চলছে বলে এর আর্নিং এরকম। এবার যদি আমি এই দাদা চ্যানেলটাকে আমি ক্যালকুলেট করি, ঠিক আছে, এখানে দেখতে পাবে ভিউজ খুবই কমই এসেছে আই থিঙ্ক। তো ইউটিউবে একটা সমস্যা হচ্ছে এটা এরকম না যে তুমি চ্যানেল বানালেই সেটা চলবে, ঠিক আছে। তুমি বেস্ট কোয়ালিটির ভিডিও আপলোড করলেই যে চলবে এটা কোনো কথা না, তোমাকে বানিয়ে যেতে হবে, তারপরে যদি চলে তো তোমার আর্নিং হবে, না চললে তোমার আর্নিং হবে না, ঠিক আছে। এবার এখানে দেখতে পাচ্ছ লাস্ট 30 ডেজে ভিউজ হচ্ছে কত, 87K। তো সেম প্রসেস আমরা ইউজ করব, 0.35 ইন্টু 87K আমি ধরবো, ঠিক আছে, 87 ধরবো, ঠিক আছে, টোটাল যেহেতু 87, তো 30.45, ঠিক আছে। এটাকে ইন্টু করে যদি 91 আমি করি, তো এখানে দাদার মান্থলি মানে এই চ্যানেল থেকে জেনারেট হচ্ছে 2770 টাকা, ওকে। তো এটা থেকে কি বুঝলে যে ইউটিউব চ্যানেলে এই দাদা বলে যে কোনো রকম যে ভিডিওর কোয়ালিটিতে কম করছে সেটা নেই, এখানে ভাগ্যের ব্যাপারও আছে। ভিডিওর কোয়ালিটি বেস্ট বানালে তোমার আর্নিং যে বেস্ট হবে, তোমরা দেখো বেশি অংশ ভিডিওতে তোমাদের দেখানো হয় যে এই চ্যানেলের দেখো আর্নিং এত বেশি, এত লাখ লাখ টাকা আর্ন করছে, কিন্তু এটা তোমাদের ভাগ্যের উপরেও ডিপেন্ড করছে। আমি অনেক চ্যানেল দেখেছি যেখানে এই চ্যানেলের থেকেও খারাপ অ্যানিমেশন করে, ঠিক আছে, যা তা মানে ব্যানার যা তা একটা লাগিয়ে দিয়েছে, মানে প্রফেশনাল বলে ফিলই হচ্ছে না, প্রোফাইল পিকচার একটা যা তা লাগিয়ে দিয়েছে, ঠিক আছে। সেই সব চ্যানেলের আর্নিং তোমার লাইক এই চ্যানেলটা এই যে কার্টুনস দেখলে এর থেকেও প্রচুর বেশি হচ্ছে। তো এখানে তোমাদের ভাগ্যটা অনেকটা থাকে, ঠিক আছে। এবার বাকিটা তোমাদের ওপরে, তোমরা কোন লাইনে যেতে চাও। তোমাদের ইউটিউবে যদি তোমরা আসো তো তোমাদের চোখ বন্ধ করে ভিডিওস বানিয়ে যেতে হবে, ডিমোটিভেট হলে হবে না। তারপরে যদি তোমাদের ভাগ্যে থাকে তো তোমরা পাবে, লাইক আর্নিং করতে পারবে, চ্যানেল দাঁড়াবে, আর না থাকলে কিছু করার নেই, তোমাদেরকে চেষ্টা করে যেতে হবে। তো এটা গেল আমাদের প্রথম রাস্তা। এবার আমরা যাব সেকেন্ড রাস্তায়, জবের দিকে, যে তোমরা 2D অ্যানিমেশন শেখার পরে তোমরা জব কী করে পাবে আর জব কোথা থেকে পাবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা ওয়েবসাইটে চলে এসেছি, ইনডিড। তোমরা গুগলে গিয়ে সার্চ করবে ইনডিড আছে, আরও আদার্স প্রচুর ওয়েবসাইট আছে, ঠিক আছে। গিয়ে এইখানে সার্চ করবে 2D অ্যানিমেটার, ঠিক আছে, 2D অ্যানিমেশন লিখেছে, 2D অ্যানিমেটার যে কোনো কিছু একটা লিখলে হবে। তারপরে এখান থেকে লোকেশন সিলেক্ট করবে। আমি যেহেতু
ওয়েস্ট বেঙ্গলে থাকি, বসিরহাটে। তো কলকাতা, ওয়েস্ট বেঙ্গলে আমি লিখেছি, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছি এখন তো খুব বেশি জব নেই এখানে, তাও আছে, দেখতে পাচ্ছ মোটামুটি আছে জব। তো তোমাদের অ্যাপ্লাই করার প্রসেস কি এখানে দেখতে পাচ্ছ, আমি ফার্স্ট একটা সিলেক্ট করেছি, এটা একটা কোম্পানি, ড্রিম কম্পিউটার অ্যান্ড ডিজাইন সলিউশন প্রাইভেট লিমিটেড। এখানে দিচ্ছে কি কি তোমাদের স্কিল লাগবে, এক তো অ্যাডোবি অ্যানিমেট যেটা আমরা শিখছি, 2D অ্যানিমেশন এটা তো আছেই, অ্যাডোবি আফটার ইফেক্ট যেটা এখানে আমার অ্যাড করা নেই বলে এখানে এরকম দেখাচ্ছে। এখানে স্যালারি দেখাচ্ছে 10,000 to 25,000 পার্মানেন্ট ফুল টাইম। এখানে দেখাচ্ছে লোকেশন দমদম, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। ফুল জব ডিসক্রিপশন এখানে দিয়ে দিচ্ছে, হায়ারিং 2D অ্যানিমেটর, উই আর লুকিং ফর ট্যালেন্টেড অ্যান্ড ক্রিয়েটিভ 2D অ্যানিমেটর টু জয়েন আওয়ার টিম। লোকেশন দেখতে পাচ্ছ দমদম, কলকাতা। জব টাইপ ফুল টাইম পার্মানেন্ট। কি রেসপন্সিবিলিটি, ক্রিয়েট হাই কোয়ালিটি 2D অ্যানিমেশন ফর ভিডিও ডিজাইন কন্টেন্ট অ্যান্ড মার্কেটিং ক্যাম্পেইন, ঠিক আছে। এখানে সব ডিটেল লেখা আছে, তোমাদেরকে এগুলো পড়তে হবে। এখানে লেখা আছে অ্যাডোবি অ্যানিমেট, আফটার ইফেক্ট, টুন বুম, এগুলো হলে ভালো হয়, ঠিক আছে। 2 years প্লাস এক্সপিরিয়েন্স। এখানে এইচআরের কন্ট্যাক্ট নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ আছে। তো তোমরা এখান থেকে ইজিলি যে কোনো জবে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা দেখে নেবে তোমাদের কোয়ালিফিকেশান বেসিসে কোনগুলো যাচ্ছে, ঠিক আছে। তারপরে এখান থেকে অ্যাপ্লাই নাও করে নিজের সব ডিটেল দিয়েও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যদি অ্যাপ্লাই কীভাবে করবো তার একটা ভিডিও তোমরা চাও, তোমরা আমাকে কমেন্ট করবে, আমি সেটা ডিটেলে দেখিয়ে দেবো। তো এখানে এরকম প্রচুর জব আছে, তোমাদেরকে খুঁজতে হবে, ঠিক আছে। তোমরা যখন রেডি হয়ে যাবে তো তোমাদেরকে এখানে সার্চ করতে হবে। তো এবার আসছি ফ্রিল্যান্সিংয়ে, ঠিক আছে। তো ফ্রিল্যান্সিং থেকে তোমরা কত ইনকাম করতে পারবে এবং কীভাবে ইনকাম করতে পারবে, আর ফ্রিল্যান্সিং করবে কোথায়, যত ডাউট আছে সব আমি বলবো। সবার ফার্স্টে ফ্রিল্যান্সিং থেকে যদি তুমি আর্নিং করতে চাও তো ফ্রিল্যান্সিংয়ের জন্য তোমার অনেক প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে। যেরকম ফাইবার আছে, আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার আছে, এরকম অনেক ওয়েবসাইট আছে যেখানে গিয়ে তোমাদেরকে নিজের প্রোফাইল ক্রিয়েট করতে হয়, ঠিক আছে, এবং নিজের সার্ভিস লিস্ট করাতে হয়। যেমন অ্যাজ এ এক্সাম্পল আমি ফাইবার দেখাবো, ঠিক আছে। আমার আপওয়ার্কেরও প্রোফাইল আছে, ওখানে যদিও আমি সেরকম একটা অ্যাক্টিভেট না, এখানে আমি ফাইবারটা দেখাবো। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ফাইবার প্রোফাইল, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ আমার স্টার আছে 4.6, 14টা স্টার আছে, লেভেল 1 আছে এখানে, ঠিক আছে। যদিও মোস্ট অফ মাই ক্লায়েন্ট ওয়ার্ক আমি ফাইবারের বাইরে করি, কেন এখানে মোটামুটি 20% মতন তোমার যেটা আর্নিং হয় সেখান থেকে এটা কাটে। মানে আমি যদি $100 আর্ন করি তো আমি পাবো $80, $20 ফাইবার প্ল্যাটফর্ম চার্জটা নিয়ে নেবে, প্ল্যাটফর্ম চার্জ, ঠিক আছে। সেই জন্যে আমি চেষ্টা করি বেশি অংশ কাজ যেটা আমি ফাইবারের বাইরে আমি করতে পারি, তো সেখানে আমার লাভটা বেশি থাকে। এবার এখানে দেখতে পাচ্ছ এখানে আমার গিগ আছে, সি মাই সার্ভিস আমি এখানে 4খানা দেখতে পাচ্ছ লিস্ট করা আছে, ঠিক আছে। এটা হচ্ছে মিম কয়েনের যে শর্ট রিল ভিডিও হয় তার জন্য, এটা একটা ইংলিশ বড় ভিডিওর আছে, এটা একটা বাংলা ভিডিওর আছে, এটা একটা রিল ভিডিওর আছে। তো এখানে সব সার্ভিস লিস্ট করতে হয়। এখানে যদি আমি এটা খুলি দেখতে পাবে এখানে আমার সার্ভিস লিস্ট করা, এখানে দেখতে পাচ্ছ আমার ভিডিওটা এখানে। দেখতে পেলে এখানে একটা ভিডিও আছে, এখানে আমার লেখা আছে আই উইল ক্রিয়েট 2D মিম কয়েন অ্যানিমেশন। এখানে আরও কিছু ফটো আছে, ঠিক আছে, মিম কয়েনের। এগুলো আমার যে প্রজেক্টগুলো বানিয়েছিলাম তার রিভিউ, এই দেখতে পাচ্ছ। এটা একটা স্টিকার বানানোর ছিল, তো সেই জন্য এরকম বানিয়েছিলাম টেলিগ্রামের জন্য। এগুলো মোনলি ক্রিপ্টোকারেন্সির ভিডিও। Can you believe it? We're about to meet Satoshi Nakamoto. If he's real, I'm asking him why he left us guessing for so long. ঠিক আছে, এই একটা দেখতে পেলে ভিডিও, এগুলো মিম কয়েন, এগুলো অনেক আগে বানানো আমার। এই একটা দেখতে পাচ্ছ, Get in the trash, I'm president now. দেখতে পাচ্ছ এই ভিডিওটা যখন ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয় তখন বানানো হয়েছিল, যে বাইডেন আর একটা যে ক্যান্ডিডেট ছিল প্রেসিডেন্টের, দুজনকে ধরে ছুঁড়ে ফেলে দিল ডাস্টবিনে। তো এরকম ভিডিওস আমি এখানে প্রোভাইড করেছিলাম। এর একটা দেখতে পাচ্ছ, যাক আমি সবগুলো দেখাচ্ছি না। এখানে ডান সাইডে দেখতে পাচ্ছ যে এখানে সব প্রাইস দেওয়া আছে, যে ক্যারেক্টার ডিজাইন থাকবে, রিগিং থাকবে, একটা ক্যারেক্টার 10 সেকেন্ডের ভিডিও হবে, যার প্রাইস এখানে আমি 1929 টাকা ইন্ডিয়ান রুপিস দিয়ে রেখেছি। এখানে একটা স্ট্যান্ডার্ড আছে যেখানে 2টো ক্যারেক্টার থাকবে, একটা প্রিমিয়াম আছে। এভাবে তোমরা নিজেদের সার্ভিসগুলো ক্রিয়েট করতে হবে। যদি তোমরা চাও যে ফাইবারে কী করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কীভাবে সার্ভিস বানাতে হয়, এগুলোর একটা ভিডিও তোমরা যদি চাও কমেন্ট করবে, অবশ্যই তোমাদের জন্য বানাবো, ঠিক আছে।
তো এখানে দেখতে পাচ্ছ আমার রিভিউ আছে কিছু। তো এইভাবে তোমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো। তো তোমরা লাইক ফরেন ক্লায়েন্টের থেকে কাজ নিতে পারো। এখানে আমার কিছু রিভিউ আছে দেখতে পাচ্ছ। এই ক্লায়েন্টটা ইউএস থেকে লিখেছে, খুব ভালো ভালো লিখেছে। এটা একটা ইউকের ক্লায়েন্ট, এও খুব ভালো লিখেছে, 5 স্টার দিয়েছে, এও ভালো লিখেছে। একটা ইউএস সেম ক্লায়েন্ট। এবার আমার রিভিউ দেখলে 4.5। এবার 4.5 কেন সেটা দেখাচ্ছি। এটা একটা দেশে দেখতে পাচ্ছ, স্লোভেনিয়া না কি দেশটার নাম, এও দাদাও দিয়েছে 5 স্টার। এখানে একজন তিনি 5 স্টার দিয়েছে। এটা একটা নাইজেরিয়ান ক্লায়েন্ট, সেও আমাকে 5 স্টার দিয়েছে। ঠিক আছে, আর কোথায় গেল সব রিভিউগুলো আমার? এখানে আই থিঙ্ক দেখা যাবে। এখানে দেখতে পাচ্ছি একজন আমাকে 1 স্টার দিয়েছে আর একজন আমাকে 4 স্টার দিয়েছে। ঠিক আছে, তো 4 স্টার ক্লায়েন্টটা আগে দেখায়, কোথায় গেল? এই যে কেনিয়ার থেকে এই ক্লায়েন্টটা ছিল, যারা আমি ভিডিও বানিয়ে দিয়েছি। সেখানে দেখতে পাচ্ছ ভালোই লিখেছে যে ভিডিও খুবই ভালো হয়েছে, কিন্তু দিয়েছে সে 4 স্টার। জানি না কেন সে দিয়েছে, আমার একটা স্টার কমিয়ে দিল। আর এই একটা ক্লায়েন্ট ছিল যে আমাকে 1 স্টার দিয়েছিল, লিখেছে কোয়ালিটি ওয়াজ ভেরি লো, উড নট ক্যান্সেল অর্ডার, ভেরি রুড। এখানে আমি ডিটেল লিখে দিয়েছি। এই ক্লায়েন্টটা এত ফালতু ক্লায়েন্ট ছিল, আমাকে কাজ দিয়েছে, আমি মানে লাইক দেখিয়েছি যে ভিডিও এরকম হচ্ছে। সে বললো ঠিক আছে, কমপ্লিট করে দিয়েছি। বলছে এটা চেঞ্জ করো, চেঞ্জ করলাম। আবার বলছে এটা চেঞ্জ করো, চেঞ্জ করলাম। 2-3 বার চেঞ্জ করেছি। বলছে আমার পছন্দ হয়নি, অর্ডার ক্যান্সেল করো। আচ্ছা, কেন আমি ক্যান্সেল করবো? আমার টাইম গেলে এতটা। তারপরে একটা অপশান থেকে পার্শিয়াল লাইক কী যেন থাকে ওটার নাম, কোথায় গেল, পার্শিয়াল রিফান্ড বলে একটা অপশান থেকে। সেখানে কী হয় যে যদি লাইক $50 অর্ডার থাকে, তো সেটা রিফান্ড হলে $25 তার ফেরত যাবে, কেন তার মন পছন্দ কাজ হয়নি। আর আমি যেহেতু খেটেছি, তো আমারও $25 আসবে। তো আমি বললাম সেরকম কিছু করতে, তাও সে করিনি। তারপরে আমি অর্ডার ক্যান্সেল করিনি, ওইভাবে রেখে দিয়েছি। এবার যদি সে না খেয়াল করে, চেক করে, অটোমেটিক সেটা অ্যাকসেপ্ট হয়ে যায়। এটা ফাইবারের সিস্টেম। কেন কেউ যদি এরকম ফ্রড করার চেষ্টা করে, তখন তার জন্য এই জিনিসটা চাকে। তো সে খেয়াল করেনি, তা 2-3 দিন বাদে সেটা অটোমেটিক অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে। তারপরে আমাকে 1 স্টার দিয়েছে, আমিও ওকে 1 স্টার দিয়েছি। তো এরকম কিছু ইস্যুসও আসে তোমাদের সাথে, তো সেগুলোও কীভাবে ফেস করবে সেগুলোও আমি তোমাদেরকে বলবো। যদি তোমরা চাও শুনতে, আমাকে জানাও কমেন্টে। আর এখানে দেখতে পাচ্ছ এটা আমার লাইক ক্লায়েন্টের লিস্ট। এখানে দেখতে পাচ্ছ বা সাইডে যাদের সাথে কাজ করেছি। আমি যদি এটাকে তুলি, দেখতে পাবে কিছু জিনিস আমি ব্লার করব, লাইক যেগুলো এই চ্যাটগুলো আমাকে ব্লার করতে হলো। এখানে দেখতে পাচ্ছ কতগুলো ক্লায়েন্ট। সবার সাথে যে আমি এখানে কাজ করেছি তা না, কিছু মানুষ মেসেজ করেছে যাদের সাথে ডিল হয়নি, তো তাদের সাথে কাজ হয়নি। আর বেশি অংশ মোস্টলি মেন যাদের আমি কাজ করি তাদের ফাইবারের থ্রুতে করি না, কেন অলমোস্ট 20% ফাইবার কেটে নেয় টাকাটা। সেই জন্যে তাদের কাজ আমি বাইরের থেকেই করি। আর এগুলো প্রথম দিকে যাতে প্রোফাইলটা একটা লাইক প্রফেশনাল আছে, ফিল আছে, সেই জন্য আমি কিছু কাজ করেছিলাম, যাতে কিছু রিভিউজ আছে, অ্যাটলিস্ট লেভেল 1-এর একটা সেলার হই, সেই জন্যে। তো সেই জন্য এগুলো করা। তো ফাইবারের থেকেও তোমরা ভালো রকম আর্নিং করতে পারলে, যেরকম আমি দেখালাম যে দুটো চ্যানেলে যাদের আর্নিং হচ্ছে, তোমরা যদি ফাইবারে ঠিকঠাকভাবে কাজ করো, তো তোমরা ফোন করছো আমাকে কে, তোমরা যদি ফাইবারে ঠিকঠাক কাজ করো, তোমরা লাইক ওইসব ইউটিউব চ্যানেলের থেকেও বেশি আর্নিং করতে পারবে। ঠিক আছে, তো গাইজ আজকের ভিডিও এটাই ছিল। তোমাদের যদি আরও কোনো ডাউট থাকে, কোনো বিষয়ে জানার থাকে, বিন্দাস কমেন্ট করো। আমি সেই সব টপিকে আরও নতুন ভিডিওস বানাবো। ঠিক আছে, তো বাই গাইজ।